আচ্ছা সত্যি করে বলো তো তোমাদের কার কার বৃষ্টি পছন্দ? আমার কিন্তু বৃষ্টি খুব পছন্দ। আর এ বাড়িতে এসে যেন বৃষ্টিটা আমার খুব প্রিয় হয়ে গেছে, কারণ রাত্রেবেলা আমি একদমই ঘুমাতে পারি না, এত গরম নামে ঘরটা দিয়ে। আর এখন বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা থাকে, তবেই ঘুমাতে পারি। আর আজকে যেহেতু মানে ওয়েদারটা ঠান্ডাও ছিল, বৃষ্টি হচ্ছিলো, তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। আর এবারে আসলে এমনিতেও লেট হয়ে যায়, কারণ গরমে ঘুমাতে পারি না, আর ভোরবেলা একটু ঘুমিয়ে নিই। আর ঘুম থেকে উঠেই আগে ছেলেকে ম্যাগি করে দিয়েছি। আর ওর বাবাকে বললাম যে তুমি ভাত আছে, তুমি একটুখানি আলু ভাজা আর ডিম ভাজাতে খেয়ে নাও। ওকে আলু ভাজা ডিম ভাজা করে দিয়ে এসে ব্রাশ ট্রাশ করে এসে আমি উপরে ঘর গোছাতে চলে এসেছি। আর ঘর গুছিয়ে নিয়ে আমি এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি। মানে খাটটা ছোটো তো তিনজনের শুতে খুবই অসুবিধা হয়। ওর জন্য কী করতে হয় বলো তো, ওই পাশটা আমার একটুখানি ওই কী বলেন আর তোষকটাকে ওই দিকে টান দিয়ে নিতে হয়, আর এই দিকে ফোমটাকে টান দিয়ে নিতে হয়, তাও হয় না। আমি নিচেই ঘুমাই বেশিরভাগটা এখন, আগে শুতাম না, কিন্তু এখন নিচেই ঘুমাই। তিনজনের হয় না যার কারণে। আর এদিকে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। ঘরের অবস্থা দেখো তোমরা একবার, এখনকার ঘরের অবস্থাটা দেখবে, আর একটুখানি পরে ঘরের অবস্থাটা দেখবে যে কেমন। ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আমি আবার যাব স্নান করতে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে আমাদের মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে, তো খিচুড়ির জন্য আমার বড় খিচুড়ি অতটা ভালোবাসে না, কিন্তু যদি আমরা খাই তবে ও খেতে চায়, নাহলে খেতে চায় না। আর এদিকে ও আসতে আমি ভিডিও করছিলাম। আর এবার আর আজকে আমাদের কী হয়েছে জানো তো, মানে যে দিদিটা বাসন মাজাতে বৃষ্টির মধ্যে তো আর আসতে পারে না, তো দিদিটা আসেও নি। আর এদিকে বৃষ্টি দেখতে দেখতেও মানে খুব ভালো লাগছে, এদিকে বৃষ্টি হচ্ছে, সেই কারণে দিদিটা আসেনি। বাসনগুলো আমি মেজে নেব। চলো এখন স্নান করে আসি। আজকে আমাদের বৃষ্টির দিনে খিচুড়ি হবে, যেহেতু খিচুড়ি হবে আর এত বৃষ্টি আজকে, তার জন্য আজকে মানে আমাদের বাসন মাঝে দিদিটা সে আসেও নি, তো আমি বাসন কটা মেজে নিই। আর নিচে ঠাম্মি খিচুড়ি করছে, ও তোমাদের দেখাবে। আমি ততক্ষণে বাসন মেজে স্নানটা করে আসি, ফ্রেশ। তো আমি মানে বাসন মাজতে নিচেও চলে এসেছি। আর এদিকে ঠাম্মি সব সবজি এদিকে গুছিয়ে নিয়েছে, যেহেতু ঠাম্মি রান্না করবে খিচুড়িটা, আমি আর করবো না। যেহেতু ঠাম্মি খিচুড়িটা হেবি টেস্টি করে, তাই ঠাম্মিই করবে। আর ঠাম্মি এদিকে আগে মানে রুটিগুলো একটুখানি পরোটা করে নিচ্ছিল। আর এইদিকে আমি বাসন মেজে নিচ্ছিলাম। আর আমার বাসন মাজতে কিন্তু খুব ভালোই লাগে। আমার সংসারের কাজ করতে বলো, সব কিছুই ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, ঘর গোছাতে ভালো লাগে। আমার সংসারের কাছে কোনো মানে অসুবিধা নেই বা অলস না আমি। আমার কাজ করতে সবসময়ই ভালো লাগে, কিন্তু তার সাথে আমার ভিডিওটা করতেও কিন্তু খুব ভালো লাগে, যেটা আমি করতে ভালোবাসি। আর তোমরা যদি সেই ভালোবাসাটা আমাকে দাও, তাহলে অবশ্যই কিন্তু আমি এগিয়ে যেতে চাই, তোমরা যদি আমার পাশে থাকো। তো চলো, দেখতে দেখতে আমার দেখবে সব কিছুই হয়ে গেছে। তো আমি স্নান করে চলে এসেছি। আর কালকে ভিডিওটায় তোমাদের বলছিলাম না, নোক পালিশটা পাচ্ছি না। নোক পালিশটা আমি যেই ব্যাগে করে জামা কাপড় এনেছিলাম সেই ব্যাগেই ছিল, আর আমি পরিয়েও নিয়েছি। আগে যেটা ছিল সেটা রিমুভার দিয়ে উঠিয়ে এটা পরলাম, তো কালারটা খুব সুন্দর লাগছে। তো আর যেহেতু খিচুড়ি হচ্ছে, নিচে ঠাম্মি খিচুড়ি করছে, আমি তো করছি না, আমি বাসন কাটা মেজে স্নান করে চলে আসলাম। আর এদিকে আমি স্নান টান করে এসে পড়েছি। ঠাম্মির খিচুড়ি হয়ে গেছিলো, আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমি সকালে কিছু খাইনি। অন্যদিন বড় জোর করে খাওয়াই, কিন্তু আজকে আমি আর খাইনি, ওর সাথে ঝগড়া করেছি। আর এদিকে খিচুড়ি হয়ে গেছে। আর খিচুড়িটা সত্যিই ঠাম্মি খুব টেস্টি করে। আর এদিকে খিচুড়ি আর আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিল, আর ঘ্যাটও করেছিল। ঘ্যাটটা মানে পরে খেয়েছি আবার, আগে খিচুড়ি। আর ও এদিকে বলছিল আমাকে দিচ্ছে না, আমাকে ভিডিও করতে দিয়ে নিজেই খেয়ে নিচ্ছে। তা আমি ওকে বলছিলাম তুমি তো খিচুড়ি অতটা পছন্দ করো না, কিন্তু ওর মুখে না আমি গরম খিচুড়িটা দিয়ে দিয়েছিলাম, ওর জন্য ওরকম করছিল। আর খিচুড়িটাও বলছিল খুব টেস্টি হয়েছে। আর এদিকে ছেলে খিচুড়ি খাবে না বলে বলছে বাবা আমি বিরিয়ানি খাবো, তুমি আমার জন্য বিরিয়ানি অর্ডার করে দাও। আর ছেলের আবদার বাবা তো শুনবেই, সে মানে তার তো কোনো কি বলবো আর কথা মাটিতে পড়বে না। তো ছেলে বলেছে এখন বিরিয়ানি অর্ডার করে দিয়েছে, আর এইদিকে ও সেটাই দেখাচ্ছিলো। আর বিরিয়ানি খাওয়ার আনন্দে ছেলে দেখো নেচে উঠেছে। আর আমি বলছি একটুখানি যদি খিচুড়ি না খাস তাহলে কিন্তু বিরিয়ানি দেবো না। দেখেছো ওর অবস্থাটা, দেখেছো মানে এত দুষ্টুমি করে সারাদিন, যে থাকবে সে বুঝবে। ছেলে বাবা মানে, আর আমরা মিলে যে কী করি সারাদিন সেটা আমরাই জানি একমাত্র। এদিকে আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি, ওরা বলছে আমাকে বিরিয়ানি দেবে না। তো দেখো বলতে বলতে অর্ডারটাও চলে এসছে, আর অর্ডারটা এদিকে নিয়ে নিয়েছে, ওর বাবা নিচ্ছে, নিচে ছিল ওর বাবা, অর্ডারটা নিতে গেছে। আর বিরিয়ানি নিয়ে এসে মানে তিনজনা খেয়ে নিয়েছিলাম। আমি অল্পই খেয়েছিলাম, কারণ আমাকে দেখলে আমি খিচুড়ি খেলাম। আর এদিকে দেখো আমাকে দেখাচ্ছে আমাদের এখানকার নৈহাটির বিরিয়ানি এটা। আর
তারপরে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে ছেলের আবার পড়া আছে, আর ও তো একটু ঘুমালেও না, আর আমারও ঘুম আর হয় না দুপুরবেলা, সত্যি কথা আমার ঘুম পায় না। আর এই ওয়েদারটা একটু ঠান্ডা বলে তাও একটু ভালো আছে। আর এদিকে দেখেছো পিঠে উঠে দুষ্টুমি করছে। আর এদিকে বাবা বিরিয়ানিটা ঢেলেও নিয়েছে, বিরিয়ানিটা খুব টেস্টিও ছিল, খিচুড়িটাও যেমন টেস্টি ছিল, বিরিয়ানিটাও তেমন টেস্টি ছিল। আচ্ছা, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা দেখছো তারা অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করো আর একটা করে লাইক করো, তাহলে আমি ভিডিও করার উৎসাহ আরও বেশি পাবো। তো চলো আজকের ভিডিও